to Tripura Info News Update. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জি সোনারপুরে পৌঁছাতেই বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন। সেখানে তাকে ঘিরে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনাকে নিয়ে তিনি কি বলেছেন শুনুন। উনি বলছেন যে 26 আইন হাতে তুলে নেবেন, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তো তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায়, সরকার ডবল ইঞ্জিন আপনাদের, তাহলে ব্যবস্থা আপনারা নিতে পারছেন না কেন? যারা আইন হাতে তুলে নিয়েছে, মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয় এবং এই ঘটনার নিন্দা তারাও জানাচ্ছেন। তারাও বলছেন যে কোনো রকম টলারেন্স করা হবে না। যান বাইরে গিয়ে জিজ্ঞেস করুন কোন দল করে, যারা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন, তারা দলের তরফ থেকে এফআইআর করুক। এবং আমার কাছে তো পুরোটা ভিডিওগ্রাফি রয়েছে, কারা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। আমরা একটা করেছিলাম, আমাদের একজন সহকর্মী উপাসনা চৌধুরী, সাধারণ মানুষ তো দুদিকে দাঁড়িয়ে, সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে, আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা, জামা প্যান্ট কাপড় জামা, মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর, চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি, আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো, যাদের পেটে ঘুষি মারলে কখ বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। Sir, we have seen that you also attacked during visit. You are also attacked. No CRPF
nothing. They want to kill me. They want to kill me. এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। I will definitely move to court. Sir, because the law and order আমি situation shift we are করছি। seeing over here, sir, will you move to court? দাঁড়া, আমি সব বলে দিয়েছি, পরে বলছি, আগে আমাদের প্রশাসনের সাথে কথা বলতে দিন। এই এসপি কে ফোন করো, এসপি কে বা আইসি কে ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, স্ক্রিনশট রেখে দাও। এই পুরো ভিডিওগ্রাফির পরেও যেখানে সংবাদ মাধ্যমে, টিভির ক্যামেরায় সব ধরা পড়েছে, তারপর প্রশাসনের একজন প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। আর যতক্ষণ না এসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান ছেড়ে যাব না। রাত্রির 12টা বাজলেও আমি এখানে থাকবো। দেখি এদের কত ক্ষমতা। Regarding their alleged that their arms, उसका arms में भी लेने का कोशिश किया गया है। नहीं, वो समझे, वो तो प्रशासन का मामला है, वो तो मैं कुछ नहीं कर सकता, वो प्रशासन को समझना है। जो सिक्योरिटी के लोग भी है, जो 2 लोग मेरे साथ तैनात है, तो वो लोग भी अगर अपने ऊपर सुपीरियर्स को बता रहे फिर भी कोई फोर्स नहीं आ रहा है, तो ये साफ है कि ऊपर से चाहता है कि ये जो पूरा घटना घटा ये चलता रहे, और इसको बंद करने का कोई प्रयास राज्य सरकार की तरफ से है ही नहीं। ये साफ करता है भाई, ये लोग चाहता है कि यहाँ पे एक मौत हुआ और 2-4 लाश गिरे, तब इन लोग को सुकून मिलेगा या कलीजे में ठंडक पहुंचेगा। तो इनको जो करना है करने दीजिए, हमारे पास सब रिकॉर्डेड है, हम कोर्ट में जाएंगे एंड आई विल गो अप टू द सुप्रीम कोर्ट टू फाइट दिस केस। सर, जिस तरह का अंडा फेंका है, ईटा भी मारा है, क्या कहेंगे सर? आपने सब कुछ देखा है ना, एक सवाल आप 10 बार पूछेंगे, पूरा रिकॉर्डेड है। अब ईटा मारा है, अंडा फेंका है, पत्थरबाजी किया है, ये क्या है जरा बताइए। और जो लोग पास में खड़े हैं, मोहल्ले के लोग, इलाका के लोग, इस गांव में जो लोग रहते हैं, इस पाड़ा में जो लोग रहते हैं, इस वार्ड में जो लोग रहते हैं, सबसे बाहर मिलकर देखिए सब किस तरीके से हम लोग से मिला है, किस तरीके से अभी भी प्यार और इज्जत से हमें नमस्कार कर रहा है और हमसे बात करने की कोशिश किया जा रहा है। और जो यहाँ पे गुंडागर्दी कर रहे हैं उनसे जरा जाके पूछिए, हमारे पास सारा वीडियो एविडेंस है। यहाँ पास में कम्युनिटी हॉल है, सुबह 11 बजे से ले आके उस कम्युनिटी हॉल में गुंडों को रखा गया था पत्थरबाजी करने के लिए। ये देखिए मेरा चश्मा का क्या हाल किया है, देखिए मेरा चश्मा का क्या हाल किया है। मेरा एक्सीडेंट हुआ था 10 साल पहले, आंख में 7 सर्जरी हुआ है, मेरा आंख में ईंटा मारा है, मैं आंख खोल नहीं पा रहा हूं, घूसा मारा है, उसको लगा पीठ में, छाती में, हाथ में, पैर में। क्या हाल किया है। मैं एक हेलमेट पहन के जा रहा था, नहीं तो आज मेरा सर 2 टुकड़ा हो जाता। गिर के भी हम लोग उठेंगे, शरीर को आप गिरा दोगे। इरादे मजबूत और बुलंद है, जोश जज्बा जुनून अभी भी है, और ये सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले।